ইলিয়াস আলীকে আমাদের কাছে যারা যেখানেই গুম করে রেখেছে তাদের কাছ থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে, দলের কাছে যেন ফিরিয়ে দেয়, এটাই হচ্ছে আমাদের প্রার্থনা। আজও এতদিন হয়ে গেল, 8 মাস, যে কথাটি লুনা ভাবি বলেছে, নির্বাচন আপনার এই গুম কমিশন নাকি গঠন করা হয়েছিল না, কি কার্যক্রম? আমরা যে কথাগুলো বলেছি সে কথাগুলো তো মিথ্যা বলা হয়। তাহলে সরকারের জাতীয় ও আন্তর্জাতিক ভাবে একটা তো আন্দোলন গড়ে তোলা দরকার ছিল। কোথায় ইলিয়াস আলী, কোথায় চৌধুরী আলম, কোথায় সাইফুল ইসলাম হিরু, কোথায় হুমায়ুন কবির পারভেজ, কোথায় সুমন, কোথায় জাকির, এরা কোথায় দিনার? তাহলে এদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সরকারের আপনারা কি দায়িত্ব পালন করছে আপনারা বলুন। আর এটা যে সত্যি, এটা যে সরকার যে করেছে তার প্রমাণ হাসিনার পতনের পর আয়না ঘর থেকে আমরা কি বলে যে ব্যারিস্টার কি যেন নাম, আরে কাশিম আরমান, ব্যারিস্টার আরমানকে ফিরে আসতে দেখলাম, ব্রিগেডিয়ার আজমিকে ফিরে আসতে দেখলাম। আমরা ভারত থেকে আমরা সালাউদ্দিন সাহেব, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, সে ফিরে আসে। তার মানে সালাউদ্দিনকে গুম করে ভারতে পাঠানোর ব্যাপারে শেখ হাসিনার অবদান ছিল, শেখ হাসিনা সেটা করেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে আপনার তো এগুলোই নিশ্চিত করতে হবে যে বাংলাদেশে যেন আর এই অমানবিক দৃশ্যের খেলা জনগণকে যেন দেখতে না হয়। বাংলাদেশে অতীতেও যেমন ছিল না, খুন ছিল, আওয়ামী লীগ আসলে খুন করে বিরোধী দলকে, খুন ছিল তার বাবার আমলে একটা হয়েছে, কিন্তু শেখ হাসিনা যেভাবে করেছে এই খুনের যেন আর কোনোদিন অবদান না হয়, রাজনৈতিক হত্যা যেন চিরদিনের জন্য বন্ধ হয়। সেই সমস্ত কাজগুলো আপনারা কিছুটা উদ্যোগ নিয়ে দেখান, যাতে অবাধ সুষ্ঠু নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তারা সেই পথ